মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি যুদ্ধের ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, একের পর এক সামরিক হামলা আর তারপর তৈরি হওয়া যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন এবং তেহরান। পর্দার আড়ালে চলা পরমাণু আলোচনা নিয়ে এবার ট্রাম্প প্রশাসন যে চালটি চেলেছে তা এক কথায় নাটকীয় এবং নজিরবিহীন। ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র এবার সরাসরি 5টি কঠিন এবং চরম শর্ত ছুড়ে দিয়েছে তেহরানের কোর্টে। ইরানীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই শর্তগুলোর মাধ্যমে ইরানকে কার্যত এক হাত দেখে নেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। কিন্তু কি আছে এই 5 শর্তে? কেন এই শর্তগুলো নিয়ে এত শোরগোল? শর্তের শুরুতেই আমেরিকা সাফ জানিয়ে দিয়েছে, আগের নিষেধাজ্ঞার কারণে ইরানের যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে তার জন্য এক পয়সাও ক্ষতিপূরণ দেবে না ওয়াশিংটন। শুধু তাই নয়, আমেরিকার দ্বিতীয় দাবিটি শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তারা দাবি করেছে ইরানের কাছে থাকা 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি আমেরিকার হাতে তুলে দিতে হবে। তেহরানের তিল তিল করে গড়ে তোলা পারমাণবিক শক্তির মূল চাবিকাঠিটাই নিজেদের জিম্মায় নিতে চায় মার্কিন প্রশাসন। এখানেই শেষ নয়। তৃতীয় শর্ত অনুযায়ী ইরানের একাধিক পরমাণু কেন্দ্রের মধ্যে মাত্র একটি কেন্দ্র চালু রাখার অনুমতি দেওয়া হবে, বাকি সব বন্ধ করতে হবে। চতুর্থত, ইরানের বিদেশে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তির মাত্র 25% ছাড়তে রাজি নয় ওয়াশিংটন। আর পঞ্চম শর্ত হিসেবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের সবকটি ফ্রন্টে ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ না হলে এই আলোচনা এগোবে না। সবচেয়ে বড় নাটকীয়তা হলো, ইরান এই সব শর্ত মেনে নিলেও আমেরিকা বা ইসরায়েলের সামরিক হামলার হুমকি কিন্তু বহালই থাকবে। আমেরিকার এই একতরফা ও আগ্রাসী শর্তের জবাবে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। ইরানের মেহের নিউজ এজেন্সি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে, আমেরিকা কোনো বাস্তবসম্মত ছাড় না দিয়ে শুধু নিজেদের সুবিধা আদায় করতে চাইছে, যা এই আলোচনাকে এক চরম অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাহাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার দোহাই দিয়ে আসলে যুদ্ধ আর সংকট তৈরি করছে। তারা প্রথমে ধ্বংসলীলা চালায় আর তারপর শান্তির নাটক করে। এদিকে ওয়াশিংটনকে কাঁপিয়ে দিয়ে ইরানও পাল্টা 5টি আস্থা গঠনকারী পূর্ব শর্ত ছুড়ে দিয়েছে। তেহরানের সাফ কথা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তাদের আটকে থাকা সব তহবিল ফেরত দিতে হবে, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দিতে হবে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব মেনে নিতে হবে। আর যদি তা না হয় তবে মার্কিন করদাতাদের জন্য এর ভারী মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 28 ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় কেঁপে উঠেছিল ইরান। তার জবাবে ইরানও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার চালটা চালল তেহরান। যে হরমুজ প্রণালীকে বলা হয় বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, এবার সেই ধমনী নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিতে চলেছে ইরান। ওয়াশিংটন থেকে তেল আবিব সবার কপালে চিন্তার ভাঁজ ফেলে ইরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব নতুন মেকানিজম। হরমুজ প্রণালী দিয়ে আর চাইলেই ফ্রিতে বা নিজেদের ইচ্ছা মতো জাহাজ চালানো যাবে না। এবার সেখানে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজকে গুনতে হবে মোটা অঙ্কের টোল। আর শুধু তাই নয়, কার জাহাজ যাবে আর কার জাহাজ মাঝ দরিয়া থেকে ফেরত পাঠানো হবে তার চাবিকাঠিও থাকবে ইরানের হাতে। ইরানের সংসদ এই নিয়ে তৈরি করে ফেলেছে এক কঠোর খসড়া আইন। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীতে রচিত হতে যাচ্ছে এবার নতুন ইতিহাস। 16 মে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বোমাটি ফাটিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নির্দিষ্ট রুট বা ডেজিগনেটেড রুট তৈরি করেছে ইরান,
আর সেই রুটে বিশেষ সেবা দেওয়ার নামে এবার থেকে আদায় করা হবে নির্দিষ্ট ফি। ইরানের এই চাল কেবল অর্থনৈতিক নয়, চরম মাত্রায় ভূ রাজনৈতিক। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই বিশেষ মেকানিজমের সুবিধা কেবল তারাই পাবে যারা ইরানের বন্ধু বা ইরানের সাথে সহযোগিতা বজায় রেখে চলে। ইরানের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই জলপথে নিজেদের আধিপত্য দেখাতে চাইবে তাদের জন্য এই রুটের দরজা চিরতরে বন্ধ। বিশেষ করে আমেরিকার তথাকথিত ফ্রিডম প্রজেক্টের সঙ্গে যুক্ত কোনো জাহাজকে এই পথে ঘেঁষতেও দেওয়া হবে না। উত্তেজনার পারদ আরও চড়িয়েছেন ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার আলী নিকজাদ। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, নতুন আইনি কাঠামো অনুযায়ী ইসরায়েলি শাসনের অধীনে থাকা কোনো জাহাজ কোনো অবস্থাতেই অর্থাৎ কোনো পরিস্থিতিতেই এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শত্রুভাবাপন্ন দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজের প্রবেশাধিকারের উপরেও বসানো হচ্ছে কঠোর নিষেধাজ্ঞা। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি হলেও ওয়াশিংটনের অতিরিক্ত দাবির কারণে চূড়ান্ত চুক্তি আলোর মুখ দেখেনি। ইরানের এই নতুন আইন কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে? তেহরান অবশ্য তা মানতে নারাজ। ডেপুটি স্পিকার নিকজাদ দাবি করেছেন, এই নতুন আইনি ব্যবস্থা প্রতিবেশী দেশগুলোর অধিকার এবং আন্তর্জাতিক সমুদ্র আইনকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তবে সমালোচকেরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যের এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইরান আসলে ওয়াশিংটনকে এক চরম অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ইরানের এই নতুন মেকানিজম উন্মোচন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্রশ্ন হলো, হোয়াইট হাউস কি চুপচাপ বসেই টোল দেবে, নাকি পারস্য উপসাগরের নীল জল এবার পেন্টাগনের বারুদের গন্ধে লাল হয়ে উঠবে? এই সিদ্ধান্তের পর বিশ্ব অর্থনীতির যে বড়সড় সুনামি আসতে চলেছে তা বলাই বাহুল্য।